আর কোথায় যাচ্ছ? কাতলা মাছ ধরতে। আজকে মাছ না পেলে নদীর জলে ডুব দেব। আবার মেয়ের আবদার পূরণ না করতে পারলে আর এই মুখ আমি কাউকে দেখাবো না। যেও না, দাঁড়াও। হে, আমার কি সর্বনাশ হয়ে গেল! উপরওয়ালা কেন আমার স্বামীকে কেড়ে নিল? এখন আমার সংসার কে দেখবে? কেঁদো না মা, আমি দেখব আমাদের সংসার। আমাদের সংসারে কোনো অভাব লাগতে দেব না আমি। বারান্দায়ও তো টিনের চাল ফুটো হয়ে আছে, সেখানেও তো জল পড়ে মনে হচ্ছে ভেসে যাচ্ছে। অননি, যা মা, বারান্দায় একটা বাসন পেতে দে। সে তোমার বলা লাগবে না মা, আমি আকাশে মেঘ দেখেই বুঝে গিয়েছিলাম আজ বৃষ্টি হবে, তাই আগে থেকে ওখানে বাসন রেখে এসেছি। আর কত এভাবে মা? আমাদের এবারে তো একটা ভালো বাড়ি বানানো দরকার। কি করব বল বাবা, তোর বাবা একা হাতে এই সংসার চালায়, নিজের গায়ে খেটে কোনো রকম এই ঘরটা করেছে। ভালো বাড়ি করতে গেলে যে অনেক টাকার প্রয়োজন। কিন্তু বর্ষাকাল এলেই যে বৃষ্টির জল পড়ে আমার বই খাতা সব নষ্ট হয়ে যায় মা। নষ্ট খাতা দেখে আমার সহপাঠীরা হাসাহাসি করে। তোর বাবা এলে দেখি এবারে বলে একটা নতুন টিলের চাল লাগাতে পারে কিনা। লোকটাকে আর কি বা বলবো, তোর বাবার দিকে তাকালে যে আমার আর কিছু ভালো লাগে না। এই বয়সেও বাবা এমন হাড়ভাঙা পরিশ্রম করছে, সেটা আমাদের পড়াশোনার জন্য ঠিক আছে, কিন্তু আমরা যদি ঠিকমতো আমাদের বই খাতায় যত্নে না রাখতে পারি তাহলে পড়াশোনা হবে কি করে? রাগ করিস না বাবা, বৃষ্টি এলে একটা পলিথিনের ব্যাগে বই খাতা সব ভরে রাখবি, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ভাত যে হিসেব করে রান্না করা, এই বিকেলে ভাত খেলে যে তোর ভাগে আর রাতে খাবার থাকবে না। তাহলে আমার ভাগের ভাতটা ননিকে দিয়ে দাও মা, আমি না হয় একটু জল খেয়ে থাকবো। না না বাবা, না খেয়ে থাকলে শরীর খারাপ হবে, স্কুলে গিয়ে পড়ায় মন বসাতে পারবি না। আমি বরং তোদের কটা মুড়ি মাখিয়ে দিই, এবেলা মুড়ি মাখা খেয়ে পড়তে বস, ভাত রাতে খাস। ঠিক আছে মা, তাই দাও। তোরা এদিকে খেয়াল রাখিস, বাসনে জল ভরে গেলে বাইরে ফেলে দিস, আমি মুড়ি মাখিয়ে আনছি তোদের জন্য। এই সকালের বাসি ডাল দিয়ে ভাত দিলে, একটু ঝুরি আলু ভাজা করে দিলে কি হয় মা? ঘরে মাত্র দুটো আলু আছে রে মা, আজ যদি আলু ভাজা করে দিই তবে কাল আবার কি খাবি? কাল আলু ভর্তা আর কচু শাক রেঁধে দেবো খন। কবে যে আমরা আয়েশ করে পেট পুড়ে দুবেলা খেতে পারবো জানি না। পাবি রে বাবা, সব পাবি, উপরওয়ালা চাইলে সব পাবি, তার জন্য ধৈর্য ধরতে হবে, একদিন দেখবি সব হবে আমাদের। রায় বাহাদুরের তো নাতি হয়েছে, ওদের বাড়িতে এই আনন্দে নিশ্চয়ই সবাইকে ওরা নিমন্ত্রণ করে খাওয়াবে মা। সে খাওয়ালেও আমাদের কোনো লাভ নেই, আমাদের মতো গরিবদের জন্য ও বাড়ির দরজা বন্ধ। অনুষ্ঠানের দিন ওই বাড়ির ধারে কাছেও যেন যাস না বোন। কিন্তু দাদা, আমাদেরও তো ওদের অনুষ্ঠানে যাবার অধিকার আছে বলো। বইতে পড়েছি, প্রতিবেশীর বাড়িতে কিছু হলে পাশের সব প্রতিবেশীদের বলতে হয়। ওসব পুঁথি কথা বইপত্তরই মানায় মা, আমাদের মতো গরিবদের ওরা কখনো ওদের বাড়িতে ঠাঁই দেবে না। শুনেছি ওদের বাড়ির সব অনুষ্ঠানে নাকি দই কাতলা বানায়, কাতলা মাছের পিটি দিয়ে দই কাতলা আমারও খুব খেতে মন চায় মা। কাতলা মাছের যে অনেক দাম রে মা, ওই মাছ কেনার সাধ্য আমাদের নেই। সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো থামবার নাম নেই। বাবা তো এখনো এলো না মা, বাবা কি আজকে মাছ ধরতে দূরে গেছে নাকি? জানি রে বাবা, এই বর্ষায় বেশি দূর যেতে মানা করি, কিন্তু আমার কথা তো তোর বাবা শোনে না, কোন দিন না জানি কি অঘটন ঘটায়। তুমি চিন্তা করো না মা, বাবা এক্ষুনি চলে আসবে দেখো, এখন আমাদের সাথে তুমি খেয়ে নাও। না রে মা, আমি এখন খাবো না, তোর বাবা এলে তোর বাবাকে খাইয়ে তবেই আমি খাবো। তোরা এখন খেয়ে ঘুমোতে যা দেখি। ভালো সর্ষের তেল মাখাও আমার দাদু ভাইকে, তাহলে আমার দাদু ভাইয়ের হাড়
মজবুত হবে। তা মা, আমার বিজয় হওয়ার আনন্দে বাবা গায়ে সবাইকে নেমন্তন্ন করে খাওয়াবে বলল, কিন্তু এই বর্ষায় অনুষ্ঠান করবে কি করে? কি জানি। এই রায় বাহাদুর কোনো কিছু করবে ভেবেছে আর তা করেনি এমন কখনো হয়নি বৌমা। সব দিকেই আমি জিতেছি, কেবল শ্বশুর বাড়ির দিক ছাড়া। অমনি শুরু হয়ে গেল আমার বাবার বাড়ি নিয়ে কথা বলা। ভুলে যেও না তোমাদের পূর্বপুরুষ কি করত। কি করতো মা? কে আবার করবে? আমার বিয়ের সময় বলে কিনা বংশের সবাই ব্যাপারী। আমার বাবা তো ভেবেছিলেন হয়তো বড় ব্যবসার ব্যাপারী। ও মা, এ বাড়িতে এসে দেখি মুরগির ব্যাপারী। হাঁস মুরগির ব্যবসা করে তাদের সংসার চলে। এসো না গিন্নি, আমার বাবা কাকাদের কথা বলে তো বড্ড হাসি পাচ্ছে তোমার। এখন কি তোমার বাবার বাড়ির খবর বলবো নাকি? কি খবর বলবে শুনি? তাহলে শোনো বৌমা, যেমন কিপ্টে বাড়িতে আমি বিয়ে করেছি, অষ্টমঙ্গলায় তোমার শাশুড়িকে আনতে গিয়ে দেখি একখানা আধা কেজির ইলিশ মাছ 36 টুকরো করেছে। আমাকে বলে কিনা জামাই এসেছে, ইলিশের পদ না থাকলে হয়? পরে কি হলো বাবা? কি আবার হবে, খেতে বসে ইলিশের কাঁটাও খুঁজে পেলাম না। আপনাদের দুজনের কথা শুনে তো হাসতে হাসতে আমার পেট ফুলে যাবে বাবা। থাক, হয়েছে, আর হাসাহাসি করতে হবে না। তুমি বরং ঘরে গিয়ে আমার দাদু ভাইকে ঘুম পাড়াও। সবাই পেট পুড়ে খাও। এ রায় বাড়ির খাবারের কথা যেন আশেপাশের 10 গায়ে ছড়িয়ে যায়। সবার জন্য তো আজকে বিশেষ এক পদ বানানো হয়েছে। সেটা হচ্ছে কাতলা মাছের পেটি দিয়ে দই কাতলা বানানো হয়েছে। খাও খাও, সবাই মন ভরে খাও। এ কি, তুই এখানে বসে আছিস কেন ননি? তোদের তো নেমন্তন্ন করা হয়নি। বিকিরিগুলোর জ্বালায় বাড়িতে একটু পাত পেরে খাওয়া দুষ্কর হয়ে গেছে এখন। আমি অনেকদিন মাছ খাইনি জেঠিমা, আমায় একটু কাতলা মাছের পেটি খেতে দাও না জেঠি। কত বড় সাহস! একে তো বিনা নেমন্তন্নে চলে এসেছিস, তার উপরে কাতলা মাছের পেটি খেতে চায়। পান্তা ভাতে ঘি খাবার বড্ড শখ হয়েছে, তাই না? দূর হও আমার বাড়ি থেকে। আমি তো ছোট মানুষ বলো, আমি আর কতটুকুই বা খাবো। আমাকে এক টুকরো কাতলা মাছের পেটি খেতে দাও না জেঠিমা। গিন্নি, এই ছোট লোকের বাচ্চাটাকে দূর দূর করে বের করো তো। আমার বাড়িতে এত গণ্যমান্য অতিথি এসেছে, তারা এসব দেখলে আর আসতেই চাইবে না এখন। এই হতচ্ছাড়ি, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। আমার লাগছে জেঠিমা, আমি তো কেবল একটু কাতলা মাছের পেটি খেতে চেয়েছি, তাই বলে কি কেউ এভাবে মারে বলো? আবার মুখে মুখে কথা বলে, গাল টিপে রক্ত বের করে দেবো একদম। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। এসব বিকিরিদের জন্য বাড়িতে কিছু করেও শান্তি নেই। উচ্ছিষ্ট কিছু থাকলে তো দিয়ে দেব। এখন কেন এসে এভাবে খাবার সময় জ্বালাতন করছিস? যা, ভাগ এখান থেকে, যা। আজকে তো রায়বাহাদুরের বাড়িতে অনুষ্ঠান চলছে, আমাদের কাউকে নেমন্তন্ন করেনি বলে অপুর মন খারাপ। তাই সে ও পাড়ায় চলে গেছে বন্ধুদের সাথে আড্ডা দিতে। কিন্তু ননি যে কোথায় গেল? ননি আবার ও বাড়িতে যায়নি তো? রায়গিন্নির মুখ ভালো না, রেগে গেলে গায়ে হাতও তুলতে পারে। তাই তো আমারও চিন্তা হচ্ছে। মেয়েটা আমার কাতলা মাছের পেটি খাবার জন্য কদিন ধরে বায়না জুড়েছে। আজ রায়বাড়িতে দই কাতলা হবে শুনে সকাল থেকেই যাবার জন্য বায়না করেছে। তা তুমি ওকে বোঝাওনি গিন্নি? সে কি আর বোঝাতে বাকি রেখেছি আমি? রান্নাঘরে রান্না করছিলাম, সেই ফাঁকে এসে দেখি নেই। ও বাড়ি যাবার সাহস নেই আমার। ওকে যে খুঁজতে ও বাড়িতে যাব, কেমন লজ্জা লাগছিল আমার। না জানি মেয়েটা আবার কোন কথা শুনে আসে। ওই তো ননি চলে এসেছে। কোথায় গিয়েছিলি তুই? সে কি মা, তুই কাঁদছিস কেন? আচ্ছা বাবা, আমাকে এক টুকরো কাতলা মাছের পেটি কেটে দিলে কি এমন হয়ে যেত বলো তো? ওরা আমার মাল তো দিলই না, উল্টো রাগে নিয়ে আমার মারলো। কি, রমাদি তোর গায়ে হাত তুলেছে? দাঁড়া,
আমি এক্ষুনি যাব। হতচ্ছাড়ি সব দোষ তোর। তুই কেন গেলি সেখানে? আমি এত করে মানা করার পরেও গেলি? আমি কি আর খুব বেশি খেতাম বলো? কত লোকে খাবার নষ্ট করছে, আমি তো কেবল একটু মাছই খেতে চেয়েছিলাম। থাক মা, কাঁদিস না। গিন্নি, আমি উঠলাম এখন। সে কি, তুমি আবার কোথায় যাচ্ছ? কাতলা মাছ ধরতে। আজকে মাছ না পেলে নদীর জলে ডুব দেব। আবার মেয়ের আবদার পূরণ না করতে পারলে আর এই মুখ আমি কাউকে দেখাবো না। যেও না, দাঁড়াও। হে আমার কি সর্বনাশ হয়ে গেল! উপরওয়ালা কেন আমার স্বামীকে কেড়ে নিল? এখন আমার সংসার কে দেখবে? কেঁদো না মা, আমি দেখবো আমাদের সংসার। আমাদের সংসারে কোনো অভাব লাগতে দেব না আমি। মা, ও মা, বাবা কেন উঠছে না? মা, বাবা কেন আমার সাথে কথা বলছে না? বাবা যে আর বেঁচে নাই রে বোন। মৃত মানুষ কি কখনো কথা বলতে পারে? তাহলে আমাকে যে বাবা বলেছিল কাতলা মাছ এনে খাওয়াবে, এখন আমাকে কাতলা মাছের পেটি কে খাওয়াবে? ওরে পোড়া মুখে সর্বনাশী! আমার স্বামীটাকে খেয়েও তোর পেট ভরেনি, আমাকে খেয়ে তোর পেটের খিদে নিবারণ কর। এভাবে বলো না বৌমা, মেয়েটা ছোট মানুষ, ওকে আর বোঝে এসব কিছু? মাছ ধরবার দৃঢ় সংকল্পের জন্য গোপাল নদীর গভীরে চলে গিয়েছিল। আমরা হাজার বারণ করার সত্ত্বেও শোনেনি আমাদের কথা। বাড়ির পাশে তোরা এভাবে মরা কান্না জুড়ে দিয়েছিস কেন রে? তোদের জ্বালায় আমার নাতিটা ঠিক মতো ঘুমাতে পারছে না। সব হয়েছে আপনাদের জন্য। কাল যদি আমার মেয়েকে এক টুকরো মাছ দিতেন, তাহলে আজকে আমার স্বামীটা মারা যেত না। আমি আজ আপনাকে অভিশাপ দিলাম। আজ যেমন আমার বুক খালি হয়েছে, তেমনি আপনার ঘর একদিন উজাড় হবে। এই চুপ কর ছোট লোকের দল। শকুনের অভিশাপে গরু মরে না, মরেছে শ্মশানে নিয়ে গিয়ে সৎকার কর গিয়ে। এই হারান, যা লাশটা নিয়ে যাবার ব্যবস্থা কর, যা। চলো বাবা অপু, তোর বাবাকে এভাবে বেশিক্ষণ রাখলে তোমার বাবার আত্মা কষ্ট পাবে। হ্যাঁ, তাই চলো কাকা। এই তোরা সবাই চল, গোপালের দেহটাকে নিয়ে শ্মশানে যাই। ওগো, তোমরা কেউ ওকে নিয়ে যেও না, আমার যে সব শেষ হয়ে গেল। আমার ছেলে মেয়ে অনাথ হয়ে গেল। মা, ও মা, এই দেখো ঘোষবাড়ির কচু ক্ষেত থেকে কচুর লতি তুলে নিয়ে এলাম। এই বৃষ্টির জলে লতিগুলো ভালো বড় হয়েছে। মা, ও মা। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এ কি, তুই কচুর লতি নিয়ে এলি কোথা থেকে? কখন থেকে তোমায় ডেকে যাচ্ছি, আর তুমি কি না আমার কথাই শুনছো না? এগুলো আমি ঘোষবাড়ির কচু ক্ষেত থেকে তুলে এনেছি। সে কি রে, ওরা দেখলে যে গালমন্দ করবে ননি? গালমন্দ করবে কেন? ওরা সব তুলে নিয়ে গেছে। আমি জলে নেমে কুড়িয়ে নিয়ে এলাম এগুলো। বৌঠান, ও বৌঠান, এই নাও কিছু বাজার নিয়ে এলাম তোমাদের জন্য। আপনি আবার কষ্ট করে বাজার আনতে গেলেন কেন দাদা? আমার সাথে একসাথে গোপাল মাছ ধরেছে, আর আজকে তার বিপদের দিনে আমি পাশে না দাঁড়ালে হয় বলো? লোকটা যেভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবিনি। সারাটা দিন ছেলে মেয়েকে কিভাবে মানুষ করবে সেই চিন্তায় মশগুল থাকতো। আর চিন্তা নেই মা, কাল থেকে আমি মাছের জাহাজে কাজ শুরু করব মা। না না বাবা, এই মাছের জন্য তোর বাবার প্রাণটা গেল। আমি তোকে আর হারাতে পারবো না। আমি এর শেষ দেখে ছাড়বো মা। এত সহজে আমাদের পরিবার নিঃশেষ হতে দিতে পারি না আমি। অপু ঠিকই বলেছে, আমি ওকে কালই শহরে পাঠিয়ে দেব মাছের জাহাজে কাজের জন্য। একটু ভালো শিখে গেলে তখন নিজেই ব্যবসা করতে পারবে। কিন্তু দাদা। আর কোনো কিন্তু নয়, ওপরওয়ালার উপর ভরসা রাখো। তিনি এবারে তোমাদের পানে নিশ্চয়ই মুখ তুলে চাইবেন। এখন আমি আসি তাহলে, কালকে সকালে এসে অপুকে নিয়ে যাব। কচুর লতি এই কুচু চিংড়ি দিয়ে খেতে বেশ মজার হয়েছে মা। কালকে তো লতি কিনে আনিনি, তবে কোথায় পেলে এই লতি? আমি এনেছি দাদা, ঘোষেদের জমি থেকে। তুমি কি আজকে চলে যাবে দাদা? হ্যাঁ রে বোন, আমি আজকে শহরে চলে যাব। মাছের ব্যবসা করে
একদিন অনেক কিছু করব আমরা, দেখিস। না না দাদা, আমি আর কোনো মাছ খাবো না। মাছের বায়না করতেই বাবা মারা গেল, আর কোনো মাছের বায়না আমি করব না। তোর দাদা যেন তোকে সব মাছ এনে খাওয়াতে পারে মা। তোর বাবা তো পারলো না, কাতলা মাছের জন্য অকালে প্রাণ হারালো। কই রে অপু, তোর হলো? ওদিকে স্টেশনে তো ট্রেন চলে আসবে, পরে আর শহরে যাওয়ার ট্রেন পাবি না তো। আমার শেষ কাকা, এখনই বের হবো আমরা। মা, আমার ব্যাগটা এনে দাও তো দেখি। ওই তো বারান্দার এক পাশে সব গুছিয়ে রেখে দিয়েছি, দেখ বাবা। তাহলে আর দেরি করে লাভ নেই, চল বাবা চল, তোর বাবার নাম রেখে তবেই বাড়ি ফিরবি, বুঝলি? আমি তাহলে আসি মা, আসি রে বোন। তুমি আবার কবে আসবে দাদা? আবার আসবো যখন আমার হাতে অনেক টাকা আসবে, তখন। সফল না হয়ে আমি বাড়ি ফিরবো না। তোমাকে আমার খুব মনে পড়বে দাদা। আমারও তোদের খুব মনে পড়বে রে। আমাদের আর কোনো অভাব থাকবে না, দেখিস এবার। আসি মা। সাবধানে যাস বাবা, তোরা আমার অনেক আদরের সন্তান। তোদের কিছু হলে আমি বাঁচবো না। সাবধানে কাজ করিস। যাত্রাপথে এত কান্নাকাটি করো না বৌঠান, ভালোই ভালোই বিদায় দাও। চল বাবা অপু। হ্যাঁ চলো কাকা, আমি আসি। ডাক্তার কি বলে গেল বাবা? মায়ের কি হয়েছে? মা বাঁচবে তো? কি বলছো বৌমা তুমি এসব? তোমার শাশুড়ি মায়ের কুষ্ঠরোগ হয়েছে বৌমা, সারা শরীর আস্তে আস্তে ঘা দিয়ে ভরে যাবে। এ কি বলছো তুমি? আমি তো ভেবেছিলাম সামান্য চুলকানি হয়েছে বোধহয়। আমি আর এ বাড়িতে থাকবো না বাবা, আমি আজই বাপের বাড়ি চলে যাব। আপনি আমার যাবার ব্যবস্থা করে দিন। তুমি এ কি বলছো বৌমা? আজ আমাদের এমন বিপদের দিনে তুমি আমাদের ছেড়ে চলে যাবে? তো কি, এখানে থেকে পচে মরবো নাকি আমি? আমি আজই আপনাদের ছেলেকে চিঠি পাঠাচ্ছি, হয় ও এসে আমাকে নিয়ে যাবে, না হয় আমি বাপের বাড়ি গিয়ে থাকবো। কটা দিন পরে গেলে হতো না বৌমা? আমি একা একা তোমার শাশুড়ির দেখভাল করব কিভাবে? মায়ের দেখভাল আপনি কিভাবে করবেন সেটা আমি কি করে বলবো? তুমি যদি একটু তোমার শাশুড়ি মায়ের সেবা যত্ন করতে কদিন। ইস, এই পচা শরীরের নাকি আমি সেবা করব? আমার ছেলেটাকে নিয়ে শেষে আমায় মরতে হবে। মায়ের বয়স হয়েছে, এমনিতেই কদিন বাদে মরতে হবে। আমার কেবল দুনিয়া শুরু। না না, আমি এসব করতে পারবো না। ওগো, এ কি শুনছি আমি? শেষমেশ নিজের বাড়িতে আমাকে এভাবে থাকতে হবে? কি করব গিন্নি, কাউকে কাজের কথা বললেও এ বাড়ির দিকে আসতে চায় না। এ হাসি খুশি ভরা সংসার ছিল আমার, আর এই একটা রোগ হয়ে সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এদিন দেখার আগে উপরওয়ালা আমায় মরণ দিল না কেন? যে রোগ হয়েছে তাতে এমনিতেও দুদিন বাদে মরবেন। আমি আর এ বাড়িতে থাকবো না। আমার যাবার বন্দোবস্ত করুন বাবা, আমি গিয়ে সব গুছিয়ে নি। ঠিক আছে বৌমা, আমি তোমার যাবার সব বন্দোবস্ত করে দেব। তবে আমি ঘরে গিয়ে আমার ছেলেটাকে নিয়ে সব গোছগাছ করে নি। এই বর্ষাকাল এলেই হয়েছে, এই রোদ তো আবার এই বৃষ্টি। আর পারি না। এদিকে মেয়েটা যে কোথায় গেল, সেই সকাল থেকে দেখছি না। ননি, ও ননি, কোথায় গেলি রে পোড়ামুখী? মা, আমি তো পোস্টমাস্টারের বাড়ি গিয়েছিলাম। এই দেখো দাদা চিঠি পাঠিয়েছে। তাই নাকি? কি লিখেছে বের করে পড়ে শোনা আমায়। দাঁড়াও দাঁড়াও, আগে চিঠিটা পড়ে নি, তারপর তোমাকে শোনাচ্ছি। তাড়াতাড়ি পড়ে শোনা মা আমায়। আমার ছেলেটা 3 বছর হয়ে গেল বাড়ি ছেড়েছে। মা, তোমার জন্য একটা খুশির খবর আছে। ওরে পোড়ামুখী, কি লিখেছে সেটা তো আমায় বলবি। সেই থেকে একা একা পড়ে যাচ্ছিস, আমাকে বল কি বলেছে অপু। দাদা কাল বাড়ি আসছে মা। দাদা নাকি আমাদের গ্রামে বড় মাছের ব্যবসা দেবে। তাই নাকি? আমার অপু বাড়ি আসছে? কতদিন বাদে আমি আমার অপুকে দেখতে পাবো। ছেলেটা সেই 3 বছর হয়ে গেল বাড়ি ছেড়েছে। তাড়াতাড়ি মদনকে খবর দিয়ে বাজারে পাঠা মা। দাদার পছন্দের সব খাবার বানাবে মা। আমি এক্ষুনি মদন দাদাকে খবর দিচ্ছি।
কি গো মা, দাদা তো এখনো এলো না বাড়িতে। আকাশ তো মেঘলা করে আছে, বৃষ্টি শুরু হলে বাড়ি ফিরবে কি করে? আমিও তো সেটাই ভাবছি। তোর হারান কাকা তো সেই বিকেলে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছে। মনে আছে মা, এই বর্ষাকালেই দাদা ঘর ছেড়ে শহরের উদ্দেশ্যে বেরিয়েছিল। হ্যাঁ রে মা, আমার সব মনে আছে। আজ আমার ছেলের বদৌলতে আমার সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। মা, ও মা, কোথায় তুমি? এই দেখো তোমার অপু চলে এসেছে। ওই তো দাদা চলে এসেছে। এত দেরি করলে কেন তোমরা আসতে? আর বলিস না সে কথা, আজকে ট্রেনের ক্রসিং ছিল তাই একটু দেরি হয়ে গেল। কেমন আছো মা তুমি? আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? কত শুকিয়ে গেছিস, ঠিক মতো খাস না নাকি? সব মায়েরা এমন বলে, দূর থেকে ছেলে এলেই শুকনো লাগে। আর এদিকে যে আমি চোখের সামনে আছি সেটা কেউ দেখেই না। ওরে বাবা, আমার ছুটকি বোনটা তো অনেক বড় হয়ে গেছে দেখছি। গল্প পরে হবে, আগে ছেলেটাকে খেতে দাও তোমরা, আমি এখন আসি। তুমি কোথায় যাবে কাকা? তোমার তো কাজ আছে। আমি কালকে গায়ের সবাইকে নেমন্তন্ন করে খাওয়াতে চাই, আমার বাবার মৃত্যুবার্ষিকী হিসেবে। বাবা তো কাতলা মাছ ধরতে গিয়ে মারা গিয়েছিল, কাল সবাইকে কাতলা মাছের পেটি খাওয়াবে দাদা? সেটাই খাওয়াবো বোন আমার। এখন কাকা, তুমি একটু সবাইকে খবর দিয়ে দাও। ঠিক আছে, আমি ফেরবার পথে সবাইকে বলে যাব। আমি এখন যাই। হ্যাঁ, কাকা বাবু, তোমাকে আরেকটা কাতলা মাছের পেটি দেবো নাকি? না রে মা, যা দিয়েছি সেটাই শেষ করতে পারছি না। একদিন এই গরিবের বাড়ি কাতলা মাছের পেটির জন্য আমার ননি রায়বাড়ি থেকে মার খেয়ে এসেছিল। ওর ইচ্ছেতেই আজ কাতলা মাছের পেটি রাখা হয়েছে খাবার পদে। এই বর্ষায় গরিবের বাড়ির কাতলা মাছের পেটি দিয়ে ইচ্ছে মতো পেট পুরে খেয়ে যাও সবাই। আমায় একটা কাতলা মাছের পেটি দেবে তোমরা, অনেকদিন হলো মাছ ভাত খাই না। সে কি, আপনি আপনি কেন এসেছেন আমাদের বাড়ি? উনি কে মা? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই লোকটাই হচ্ছে সেই রায় বাহাদুর, যার বাড়িতে এক টুকরো মাছের জন্য আমাকে তার গিন্নি মেরে তাড়িয়ে দিয়েছিল, যার জন্য আমরা আমাদের বাবাকে হারিয়েছি। এ কি অবস্থা হয়েছে ওনার? আমি আমার শাস্তি পেয়ে গেছি রে বাবা। টাকা পয়সার গরিমায় আমি মানুষকে মানুষ বলে মনে করিনি। তোদের সাথে অন্যায় করবার ফল আমি পেয়ে গেছি রে। আমার গিন্নিটা কুষ্ঠ রোগে মারা গেছে, আমাকেও এই রোগে ধরেছে। পাপ কখনো বাপকেও ছাড়ে না। যেই মাছের জন্য আমার বাবা মারা গেছে, সেই মাছ কেউ আমার বাড়ি থেকে না খেয়ে যাবে, সেটা আমি চাই না। আমার সাথে কেউ অন্যায় করেছে বলে আমিও তার সাথে অন্যায় করতে পারি না। তাহলে আমাদের ফারাক থাকলো কোথায়? ওনাকেও খেতে দেন উনি। আমাদের গোপাল গরিব হলে কি হবে? ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ হবার শিক্ষা দিয়ে গেছে। খাও খাও, এই বর্ষায় গরিবের কাতলা মাছের পেটি দিয়ে পেট ভরে খাও সবাই।